হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের আওয়ার ক্যাশুয়াল ইন আ ট্রি পোয়েমটি থেকে কিছু এমসিকিউ সলভ করব। ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয় প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি। ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ অল অফ ইউ। তো চলো শুরু করি। নাম্বার 1, হু ইজ দ্য পোয়েটেস অফ আওয়ার ক্যাশুয়াল ইন আ ট্রি? অপশন বি, তারু দত্ত। আওয়ার ক্যাশুয়াল ইন আ ট্রি পোয়েমটি লিখেছেন তারু দত্ত। নাম্বার 2, হোয়াট ইজ দ্য ট্রি মেনশন ইন দ্য পোয়েম? এখানে ক্যাশুয়াল ইন আ ট্রিকে মেনশন করা হয়েছে, অপশন সি আনসার। নাম্বার 3, হুইচ ইমেজ ওপেন্স দ্য পোয়েম? অপশন এ, আ সার্পেন্ট লাইক ভাইন। নাম্বার 4, হোয়াট ডাজ দ্য জয়েন্ট রিপ্রেজেন্ট ইন দ্য ওপেনিং লাইন্স? অপশন এ হবে দ্য ট্রি স্ট্রেংথ, গাছের শক্তির কথা। নাম্বার 5, what literary device is used in like a huge python? Like a huge python, বিশাল অজগরের মতো। এই লাইক শব্দটির দ্বারা ফিগার অফ স্পিচ সিমিলি, এটা সিমিলি হবে, অপশন এ। নাম্বার 6, what coils around the tree? অপশন এ, গাছটাকে জড়িয়ে রেখেছে আ ক্রিপার, একটা আরোহী বা লতানে গাছ, অপশন সি। নাম্বার 7, what season does the poetess refer to in the first 27 lines of the poem? অপশন সি, উইন্টার সিজনের কথা বলা আছে। হুইচ বার্ড সিংস ইন দ্য মর্নিং? কোন পাখি সকালবেলা গান গায়? অপশন বি আনসার হবে কোকিলা। নাম্বার 9, হোয়াট ডাজ দ্য পোয়েটেস কম্পেয়ার দ্য ক্রিপার টু? পোয়েটেস ক্রিপারটাকে কার সঙ্গে তুলনা করেছে? অপশন বি হবে আ পাইথন, অজগরের সাথে। নাম্বার 10, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য ক্রিপার অন দ্য ট্রি? গাছের ওপর ক্রিপারের কি এফেক্ট? অপশন সি হবে ইট ট্রাইজ টু ওভারপাওয়ার দ্য ট্রি। নাম্বার 11, হোয়াট কালার আর দ্য ফ্লাওয়ার্স অন দ্য ক্রিপার? ক্রিপারের ফুলগুলোর কালার ছিল ক্রিমশন, গাঢ় রক্তবর্ণের, লাল, অপশন এ। নাম্বার 12, হোয়াট ডাজ উইন্ডিং মিন ইন দ্য পোয়েম? র্যাপিং অ্যারাউন্ড, অপশন এ, পেঁচিয়ে থাকা। নাম্বার 13, হোয়াট ইজ দ্য রাগেড ট্রাঙ্ক সিম্বলিক অফ? অপশন এ হবে রুক্ষ ভুঁড়িটা কিসের প্রতীক? স্ট্রেংথ অ্যান্ড এন্ডিউরেন্স, শক্তি এবং সহ্য শক্তির। নাম্বার 14, হোয়াট ডাজ দ্য পাইথন রেফার টু? অপশন বি, দ্য ভাইন কয়েল অ্যারাউন্ড দ্য ট্রি। নাম্বার 15, হোয়াট ইজ দ্য ক্রিপার? এখানে আরোহী, আ ক্লাইম্বিং প্ল্যান্ট, অপশন বি। নাম্বার 16, হাউ ডাজ দ্য পোয়েটেস ডেসক্রাইব দ্য ক্যাশুয়াল ইন আ ট্রিজ এবিলিটি টু এন্ডিওর দ্য ক্রিপার? অপশন বি হবে ইট ওয়ার্স দ্য ক্রিপার গ্যালান্টলি, সাহসের সঙ্গে আরোহীটিকে জড়িয়ে রেখেছে নিজের সাথে। নাম্বার 17, দ্য ক্যাশুয়ারিনা ইজ কম্পেয়ার টু এ জায়েন্ট, হোয়াট ডাজ দিস সিম্বলাইজ? অপশন এ হবে ইটস সাইজ অ্যান্ড স্ট্রেংথ। নাম্বার 18, হোয়াট গ্যাদার্স অন দ্য বাউ অফ দ্য ট্রি ডিউরিং দ্য ডে? গাছটিতে দিনের বেলা গাছের শাখায় কারা এসে জড়ো হয়? অপশন সি হবে বার্ডস অ্যান্ড বিস। 19, হোয়াট হ্যাপেন্স ইন দ্য গার্ডেন অ্যাট নাইট? রাত্রিবেলা বাগানটিতে কি হয়? অপশন সি, আ কন্টিনিউয়াস সং ফিলস দ্য গার্ডেন, একটা অনবরত বা অবিরাম গান ভেসে আসে এবং বাগানটিকে পরিপূর্ণ করে। নাম্বার 20, দ্য সং হিয়ার্ড অ্যাট নাইট ইজ ডেসক্রাইব অ্যাজ, রাত্রিবেলা যে গানটা বাগানে শোনা যায়, অপশন এ আনসার হবে সুইট অ্যান্ড আনএন্ডিং, মিষ্টি এবং অবিরাম, যার শেষ নেই। নাম্বার 21, হোয়াট ডাজ দ্য পোয়েটেস ডু অ্যাট ডন? ভোরবেলা লেখিকা কি করেন? অপশন এ, সি ওপেন্স হার উইন্ডো অ্যান্ড লুকস অ্যাট দ্য ট্রি, নিজের জানালাটি খোলেন এবং গাছটার দিকে তাকান। 22, হু সিটস অন দ্য ক্রেস্ট অফ দ্য ট্রি ইন উইন্টার? কে বসে থাকে শীতকালে গাছের উঁচু চূড়ায় বা ডালে? অপশন এ, আ গ্রে বেবুন, একটা ধূসর রঙের বানর, বড় বানর। 23, হাউ ডাজ দ্য পোয়েটেস ডেসক্রাইব দ্য ব্যাবুনস পশ্চার? কেমনভাবে বসে থাকে? অপশন সি, স্ট্যাচু লাইক, একেবারে স্ট্যাচুর মতো বা মূর্তির মতো। 24, হোয়াট ডু দ্য ব্যাবুনস অফস্প্রিং ডু? তার কচিকাঁচা সন্তানরা কি করে? অপশন এ, লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে। নাম্বার 25, হোয়াট থিম ইজ ইন্ট্রোডিউসড ইন দ্য ফার্স্ট 27 লাইন্স অফ দ্য পোয়েম? অপশন বি, নস্টালজিয়া ফর চাইল্ডহুড, শৈশবের স্মৃতি। 26, হোয়াট মুড ডমিনেটস দ্য ওপেনিং লাইন্স অফ দ্য পোয়েম? অপশন বি হবে রেভারেন্ট। নাম্বার 27, হাউ ডাজ দ্য পোয়েটেস ভিউ দ্য ট্রি?
কবি কী হিসাবে দেখেছেন গাছটিকে? অপশন বি as a symbol of grandeur and memory. 28. What type of imagery is dominant in the opening lines of the poem? Option A, visual imagery. Number 29. What does the python symbolize? Option C, strength and permanence. Number 30. The casuarina tree is a symbol of strength, beauty and memory. Option C. Number 31. What figure of speech is used in like a huge python? তুলনা করা হলে আমরা জানি লাইক, অ্যাজ এই সমস্ত শব্দ থাকলে সিমিলি। অপশন বি। 32. The description of the creeper exemplifies. Option C, simile. 33. Which literary device is used in the phrase trunk, rugged and old? Personification. Option A. Number 34. How does the poetess personify the tree? Option D. By referring to its strength and endurance. Number 35. What birds are mentioned in the poem? আনসার হবে এখানে কোকিলাসের কথা মেনশন করা হয়েছে পোয়েমে। অপশন সি। 36. What is the role of the কোকিলাস in the poem? কোকিলা কি করে কবিতায়? এখানে দেখা গেছে কবিতায় কোকিলা দিনকে ওয়েলকাম করে। অপশন এ, টু হেরাল্ড দ্য ডে। Number 37. What natural feature lies in the tree's shadow? Option B. গাছের ছায়া পড়ে জলাশয়ে, বড় জলাশয়ে, আর ট্যাঙ্ক। 38. What does the poetess compare the water lilies to? ওয়াটার লিলিসগুলোকে কম্পেয়ার করেছেন কবি শাপলা ফুলগুলোকে তুলনা করেছেন। অপশন বি, স্নোর সঙ্গে, তুষারের মতো।